সবাইকে আমাদের আজকে যে টপিকটার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার 3 এর এইচএসসি আইসিটি এর চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট। হ্যাঁ, এটা হলো আমাদের এইচএসসি এর, ঠিক আছে, এইচএসসি এর আইসিটি এর সেটা হলো চ্যাপ্টার 3 এক্সকিউজ মি, চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট। ওকে, তো আমাদের এই সেকেন্ড পার্টে পড়ার মধ্যে আমাদের ডিজিটাল ডিভাইসে বাবারা বেসিক্যালি কি আছে। ডিজিটাল ডিভাইসটা হলো আমাদের কম বেশি সবাই জানি। ডিজিটাল ডিভাইসটা আমাদের ওই যেকোনো মাদারবোর্ড বা বিভিন্ন মাদারবোর্ডে যে কানেকশন গুলি থাকে, তো মাদারবোর্ডে বিভিন্ন কানেকশনের মাঝখানে আমরা বিভিন্ন মাইক্রোচিপ, কালো রঙের বিভিন্ন চিপ দেখতে পাই। এরকম উঁচা নিচা বিভিন্ন আমরা চিপ দেখতে পাই। হ্যাঁ? এই যে চিপগুলি আমরা দেখতে পেতেছি, এই চিপগুলিকেই বলা হলো আমাদের মাইক্রোচিপ বা ন্যানোচিপ। এদের নাম হলো আমাদের মাইক্রোচিপ অথবা ন্যানোচিপ। মাইক্রোচিপ বা ন্যানোচিপ বলা হয়। এই মাইক্রোচিপ বেসিক্যালি এগুলি ডিজাইন করেছে আমাদের জর্জ বুলি হচ্ছে এগুলি ডিজাইন করেছে। তো এই মাইক্রোচিপ গুলির যে জর্জ বুলি যেগুলি ডিজাইন করেছে, তো এই মাইক্রোচিপের ভিতরে আমাদের কি থাকে বেসিক্যালি লজিক গেট। লজিক গেট তো লজিক গেট আমাদের বেসিক্যালি কয় ধরনের, আমাদের কম বেশি সবাই জানি। আমাদের এই লজিক গেট গুলি হলো বেসিক্যালি হলো 5 ধরনের। ঠিক আছে, তো আমাদের লজিক সার্কিট হলো আমাদের 5 ধরনের, সরি 7 ধরনের। তো লজিক যে আমাদের সার্কিট আছে, লজিক গেট আছে, লজিক সার্কিট বানানোর জন্য যে লজিক গেট হলো আমাদের টোটাল 7 টাইপস। লজিক গেট এই 7 টাইপস এর মধ্যে আমাদের 3 টাইপস, যেটা কিনা আমাদের বেসিক গেট। এই লজিক গেটের বেসিক গেট 3 টা হলো। ফার্স্ট ওয়ানটাকে বলা হয় আমাদের অর গেট। এটা আমাদের হলো লজিক্যাল অ্যাডিশন এর জন্য কাজ করে। তারপরটার নাম হলো আমাদের এন্ড গেট, যা কিনা লজিক্যাল প্রোডাক্ট এর জন্য কাজ করে, গুণের জন্য। এটার নাম হলো আমাদের এন্ড গেট, যা হলো আমাদের লজিক্যাল ডট, গুণের জন্য কাজ করছে। এবং আমাদের ফাইনালি নট গেট হলো আমাদের ইনভার্স। নট গেটটা হলো আমাদের ইনভার্সের জন্য কাজ করে, নট গেট। তো আমাদের এই হলো ৩ টা গেট আমাদের হচ্ছে মোস্ট পপুলার। তো আমাদের অর গেটটা কি, ইনপুট এ আর বি থাকলে আউটপুটটা হবে এ প্লাস বি, এ প্লাস বি। এন্ড গেটে এ আর বি থাকলে আমাদের হবে কি, এ ডট বি। নট গেটে ইনপুট এ থাকলে আউটপুটে কি হবে স্যার, এ এর উপর একটা বার হয়ে যাবে। এই হইলো আমাদের ইন ডিটেইল যে এন্ড অর নট, এগুলো আমাদের ইন ডিটেইল লেখা হয়েছে। ঠিক আছে, তো আমাদের এখন যেটা করব, আমাদের এই সার্কিটের গেটগুলিকে নিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্স আছে। এর মধ্যে এক ধরনের ম্যাথ আছে, নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। আমাদের মূলত আজকে উদ্দেশ্য হলো এই সার্কিট গুলিকে ডিজাইন করার জন্য আমাদের যে ম্যাথসটা প্রয়োজন, তাকে বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। সে বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথস গুলি করব, যাতে আমরা কমপ্লেক্স টাইপের সার্কিট ডেভেলপ করতে পারি। তো আমাদের এই কমপ্লেক্স টাইপের সার্কিট ডেভেলপমেন্টের জন্য আমরা এখন দেখব কি, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ইনভেন্টর হলো জর্জ বুলি। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রার যে আবিষ্কারক, হ্যাঁ, ইনভেন্টর, তার নাম হলো আমাদের জর্জ বুলি। তো উনি এই বুলিয়ান অ্যালজেব্রা করার জন্য যে কটা ফর্মুলা লিখে দিয়েছেন, এই ফর্মুলা কটাকে আমরা একটু দেখি। হ্যাঁ, ফর্মুলা কটাকে আমরা একটু দেখি। এই যে এখানে আমাদের সবকটা ফর্মুলা দেয়া আছে, খেয়াল করো আমাদের এখানে সবকটা ফর্মুলা দেয়া আছে। যদি আমরা স্পেসিফাই করে দেখতে চাই, এই কটাকে আমরা বলা হয় ডুয়েলস বা ডুয়ালিটি প্রিন্সিপাল। ঠিক আছে, এগুলিকে বলা হয় আমাদের ডুয়েলস বা ডুয়ালিটি প্রিন্সিপাল। এই হলো আমাদের ডুয়েলস বা ডুয়ালিটি।
তো এই ডুয়ালস বা ডুয়ালিটি প্রিন্সিপাল করার মানে এগুলি দিয়ে আমাদের মূলত হলো ফুল ডিটেইল আমাদের হলো যে কাজগুলি করা হবে এটা আমরা দেখব। এই ফর্মুলাগুলো আমরা ডান দিকে দেখি কি আছে। ডুয়েলস গুলি যে আমাদের আছে, এই ডুয়েলস গুলি আমাদের এখানে খেয়াল করে দেখো। আমাদের এখানে কি আছে? a প্লাস 0 সবাই একটু দেখেন এই ফর্মুলাগুলি কাজে লাগবে। এগুলিকে বলা হচ্ছে ডুয়ালস বা ডুয়ালিটি প্রিন্সিপাল। এগুলি ছাড়াও আমাদের কিছু পোস্টুলেটস, বাংলায় বলা হয় স্বতঃসিদ্ধ, ইংরেজিতে বলা হয় পোস্টুলেটস। আর এই ডুয়ালস বা ডুয়ালিটি প্রিন্সিপাল যা কিনা বাংলা হলো দ্বৈত নীতি নামে পরিচিত। দ্বৈত নীতি। তো ইংরেজিতে আমাদের আরো কিছু ফর্মুলা আছে যা কিনা পোস্টুলেটস নামে পরিচিত। হ্যাঁ, পোস্টুলেটস নামে পরিচিত যা বাংলায় হলো স্বতঃসিদ্ধ। বাংলায় এটাকে বলা হয় স্বতঃসিদ্ধ। তো পোস্টুলেটস গুলি স্যার কি? আমাদের হলো পোস্টুলেটস বেসিক্যালি হলো আমাদের 2 টাইপস। স্বতঃসিদ্ধ হলো ২ টা। ২ টা ল এর উপর ডিপেন্ডেবল। একটা হলো আমাদের অ্যাডিশন, লজিক্যাল অ্যাডিশন, আরেকটা হলো আমাদের প্রোডাক্ট, গুণ বা মাল্টিপ্লাই বলা হয়। এবং 0 প্লাস 0 তার একটা ভ্যালু আছে। তারপর 0 প্লাস 1 তার একটা ভ্যালু আছে। 1 প্লাস 0 তার একটা ভ্যালু আছে। 1 প্লাস 1 তারও একটা ভ্যালু আছে। এই 0 প্লাস 0 এর ভ্যালু হচ্ছে 0, 0 প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস 0 এর ভ্যালু হচ্ছে 1 এবং 1 প্লাস 1 এর ভ্যালু 1। সেম ওয়েতে আমাদের যদি প্রোডাক্ট এর কথাগুলি বলা হয়, গুণের কথাগুলি যদি বলা হয়, জাস্ট প্লাস এর বদলে ডট হয়ে যাবে। হ্যাঁ? এখানে আমাদের প্লাস ছিল, প্লাসের বদলে ডট হয়ে যাবে। প্লাস ছিল, প্লাসের বদলে ডট, প্লাস ছিল, প্লাসের বদলে। আর এখানে আমাদের 1 এর বদলে 0, 1 এর বদলে 0 এই হলো আমাদের প্রোডাক্ট এর ভ্যালু। তাহলে আমরা গুণের মানগুলি পাইলাম, যোগের মানগুলি পাইলাম। তাহলে স্যার আমরা এখন কি করব? আমরা এই যোগ এবং গুণের ভ্যালুগুলিকে নিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট এবং অ্যাডিশন এর ভ্যালু হলো পোস্টুলেটস বলে। এখন আমাদের পরীক্ষার জন্য, আপকামিং এক্সাম এর জন্য যে আমরা যেভাবে পড়ব। তো আমাদের আপকামিং এক্সাম এর জন্য যদি কখনো এই ডুয়ালস বা ডুয়ালিটি প্রিন্সিপাল থেকে কোয়েশ্চেন আসে, আমাদের আপকামিং 2023 ব্যাচের জন্য যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। 2024 ব্যাচের জন্য তাদেরও এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। মূলত আমাদের কখনো যদি ডুয়ালস বা ডুয়ালিটি প্রিন্সিপাল বাংলায় বলা হচ্ছে দ্বৈত নীতি থেকে কখনো যদি কোয়েশ্চেন আসতে নেয়, কি টাইপের কোয়েশ্চেন আমাদের হইবে? আমাদের একটা কোয়েশ্চেন দেখি কেমন হতে পারে? প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট কি প্রুভ করতে বলল? সাপোজ a প্লাস a বার a প্লাস a ইকুয়ালস টু a, সাপোজ এটা করতে বলল। a প্লাস a ইকুয়ালস টু এটা স্যার কয় নাম্বার ফর্মুলা? a প্লাস a ইকুয়ালস টু এটা হলো আমাদের সেকেন্ড ফর্মুলা। তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা একটু আগে আমরা সার্কিট দেখেছি। বুলিয়ান অ্যালজেব্রা বেসিক্যালি আমাদের যেই নাম্বার সিস্টেমটা কাজ করে সেটা হলো আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। ইন বুলিয়ান অ্যালজেব্রা we can use only binary number system. আমরা কি ব্যবহার করতে পারি? বাইনারি নাম্বার সিস্টেম। তো এই বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আমাদের বাইনারি 0 কে কি বলা হয়? 0 ভোল্ট, যেটা কিনা 0 ভোল্ট। বেসিক্যালি এটার একটা রেঞ্জও আছে যেটা কিনা 0 ভোল্ট থেকে 0.8 ভোল্ট। আবার বাইনারি 1 আছে যার রেঞ্জ কিনা হলো 5 ভোল্ট এবং যার রেঞ্জ হলো আমাদের 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত। 2 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত। এই হলো বাবা আমাদের ইন ডিটেইল যে আমাদের বাইনারি 0 তার রেঞ্জটা কত, বাইনারি 1 তার রেঞ্জ কত। তাহলে আমরা এটা জেনে গেলাম। বুলিয়ান অ্যালজেব্রা এটা হচ্ছে আমাদের রেঞ্জ, ডিফারেন্ট রেঞ্জ। কার জন্য? এ বাইনারি 0 1। যাই হোক, এই যে আমাদের a প্লাস a ইকুয়ালস টু a এটাকে আমাদের প্রুফ করতে বলল। এটা কিভাবে করব? আমরা এটা ২ টা ভ্যালুতে প্রুফ করব। সলিউশন বা হলো সমাধান। আমরা দেখব ইফ a ইকুয়ালস টু 0 দেন লেফট হ্যান্ড সাইড LHS যা কিনা হলো a প্লাস a। বাংলা ভাষা লিখবে যদি a ইকুয়ালস টু 0 হয় তবে LHS ইকুয়ালস টু a প্লাস a। এবং তারপরে খেয়াল করি বাবারা আমরা এখানে আমরা কি দিব? এর ভ্যালু যেহেতু আমরা 0 দিয়েছি, 0 প্লাস 0 কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি এর ভ্যালু 0। ইন দ্যাট কেস 0 প্লাস 0 আমাদের ডান দিকে হ্যাঁ? আমাদের
ইকুয়ালস টু 0 প্লাস 0 আমি এখানে ধরে নিয়েছি 0 প্লাস 0। তো আমাদের এখানে a এর ভ্যালুকে 0 বসানো বলে 0 প্লাস 0। তো আমাদের এই 0 প্লাস 0 যা কিনা আমরা 0 কিভাবে স্যার এই ডান দিকে ফর্মুলা দেখতে পাচ্ছি? সেম ওয়েতে রাইট হ্যান্ড সাইড তার ভ্যালুটা কি আছে বাবা? দ্যাট ইস ইকুয়ালস টু a। অ্যান্ড a এর ভ্যালুটা কত? a এর ভ্যালুটা হলো আমাদের 0। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি? ফর a equals to 0 we can say কি বলতে পারি? We can say a plus a equals to a হয়ে গেল। সেম ওয়েতে আমরা হলে এখন 1 এর জন্য করব। if a equals to এবার 1 তাহলে লেফট হ্যান্ড সাইড কি a প্লাস a যা যেখানে আমি a এর ভ্যালু এবার 1 বসাই দিব। আগেরবার 0 বসাইছি। এবার হলো 1 বসাবো। আর আমরা জানি 1 প্লাস 1 কত? 1 প্লাস 1 হলো 1। ইন দ্যাট কেস 1 প্লাস 1 কে আমরা 1 বলতে পারি। রাইট হ্যান্ড সাইড এ যা আমরা কিনা 1 বলতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? ফর a equals to 1 we can say তারপর আমরা কি দিতে পারি? তারপর আমরা বলতে পারি so from both solution we can give an opinion যদি আমাকে opinion চায়। So from both solution we can say কি বলতে পারি? For a equals to 0 or for a equals to 1 it is a plus a equals to a। বাস শেষ, প্রুফ হয়ে গেল। এই হলো আমাদের প্রুফ। তো আমাদের এই টাইপের প্রবলেম আমাদের থাকবে যদি আমাদের কখনো প্রুফ থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? প্রুফ থেকে যদি আমাদের কখনো কোশ্চেন আসে, এই টাইপের প্রবলেম গুলি থাকবে। কারো কোনো কোয়েরি বা কোশ্চেন এই প্রুফ রিলেটেড স্যার এখান থেকে কত থেকে 1 থেকে 9 পর্যন্ত সেম ওয়েতে আমাদের করতে হবে। হ্যাঁ? 1 থেকে 9 পর্যন্ত আমাদের সেম ওয়েতে করতে হবে। যাই হোক এবার আমরা ভ্যালু ডিফাইন করব। ভ্যালু ডিফাইন এর জন্য আমরা পরবর্তী ভিডিওতে